কনভলিউশন কেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করছি। তার আরেকটা যেটা পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট আজকে পার্টস অফ স্পিচটা, সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বের কত টাইপস অফ ভার্বস আছে আমরা সেগুলোকে আলাদা করে আলোচনা করব এবং প্রত্যেকটা ভার্বের যে এক্সারসাইজ রিলেটেড সেগুলো নিয়ে ডিসকাস করব। তো ক্লাসটার সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত থেকেও ক্লাসটা, যদি কোনো ডাউটস থাকে তোমরা অবশ্যই ক্লাসের শেষে ক্লিয়ার করে নিও। আমরা করব যে তোমরা সবাই জানো যে আমরা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করছি। তো দেখতেই পাচ্ছ যে আজকে যে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভার্বস। আমরা আগের দিনকে যেটা করেছিলাম সেটা হচ্ছে নাউন পড়েছিলাম আর প্রোনাউন পড়েছিলাম। তো তার ঠিক পরের যে পার্টস অফ স্পিচ, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে ভার্ব। একটা ভার্ব যদি সেন্টেন্সে না থাকে সেই সেন্টেন্সটা এক্সিস্ট করে না। তার মানে যদি আমাদের মানুষের শরীরে হার্ট যখন বন্ধ হয়ে যায় তখন মানুষকে বলা হয় যে সে মানুষটা মৃত। ঠিক সিমিলার ওয়েতে একইভাবে যদি সেন্টেন্সে যদি ভার্ব এক্সিস্ট না করে তাই তার সেন্টেন্সটার কোনো মানে হয় না। এবং সেন্টেন্স কি, সেন্টেন্স কত রকমের সেগুলো আমরা ডিসকাস করেছি। নাউন কিভাবে তৈরি হয়, নাউন কত রকমের আছে আগেই বলেছি। নাউনটা বেসিক্যালি হচ্ছে একটা ইংলিশ গ্রামারটা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নাউনের ওপরেই কিন্তু বেস করে আমরা সবগুলো পার্টস অফ স্পিচ বা পরবর্তীকালে যে লেখাগুলো আমরা লিখি বা প্যারাগ্রাফ লিখি সেগুলো তার উপরেই কিন্তু ভিত্তি করে লেখা হয়। নাউন পড়েছি, নাউনের পরিবর্তে যেটা বলা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। আজকে হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে ভার্বস। তোমরা সবাই জানো যে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের এক একটা করে ফাংশন থাকে, মানে কাজ থাকে। নাউনকে কি বলা হয়? নাউনকে বলা হয় হচ্ছে নেমিং ওয়ার্ড, আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে। ভার্বের কি ফাংশন? A verb is a word that expresses an action, state or occurrence. ভার্বের কাজ মানে ক্রিয়ার কাজটা হচ্ছে ডুইং ওয়ার্ড। সবসময় কিন্তু একটা সেন্টেন্স দেখলে তোমরা বুঝতে পারবে যে ভার্বের যে মেন ফাংশনটা সেটা হচ্ছে কোনো কাজ বোঝায়, মানে অ্যাকশন, বা কোন স্টেটে সেই সেন্টেন্সটা আছে বা কোন সময় সেটা হচ্ছে। অকারেন্স মানে হচ্ছে কোনো ঘটনা কোন সময় ঘটছে, কটার সময় ঘটছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভার্বের মধ্যেই পড়ে। Verbs are also called doing words. যেহেতু এটা একটা কাজ বোঝায় তাই জন্য এই ভার্ব গুলোকে আমরা বলা হয় ছোট করে যে ডুইং ওয়ার্ডস। যেরকম নাউনকে আমরা বলি নেমিং ওয়ার্ডস, ঠিক একইভাবে আমাদেরকে ভার্ব থেকে বলা হয় হচ্ছে ডুইং ওয়ার্ডস। এক্সাম্পল কি কি? যত রকমের যে কাজগুলোকে বোঝায় বা অ্যাকশন বোঝায় সেগুলো সবকটাই তোমাদের হচ্ছে ভার্ব। যেমন রান, ইট, প্লে, এই পর্যন্ত এগুলো কিন্তু আমার মেন ভার্ব। আবারও চলে যাচ্ছি এই যে ইজ আর ওয়াজ, এইগুলোকে ইউজুয়ালি বেশিরভাগ সময় এগুলোকে বলা হয় হচ্ছে কি ভার্ব? এগুলোকে বলা হয়, অনেকবার বলেছি, হেল্পিং ভার্ব। ওয়াজ, হ্যাঁ, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব বা বি ভার্ব। কিন্তু অনেক সময় অনেক সেন্টেন্সে দেখা যায় যে মেন ভার্ব হিসেবেও কিন্তু এগুলো এক্সিস্ট করে। ধরো হি ইজ আ গুড বয়, ঠিক আছে, এখানে কিন্তু আমার ইজটাই হচ্ছে মেন ভার্ব, বয়টা হচ্ছে আমার নাউন। আমি যদি একটা সেন্টেন্সে বলি যে কটা পার্টস অফ স্পিচ আছে আর কি কি, যদি আমি সেই সেন্টেন্সটা ধরি যে হি ইজ আ গুড বয়, তাহলে হি হবে হচ্ছে আমার প্রোনাউন, ইজ হবে হচ্ছে আমার ভার্ব, গুড হবে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর বয় হবে হচ্ছে নাউন। তো সেই জন্যে কিন্তু যে বি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয় তা কিন্তু না। সেন্টেন্সের উপরে ডিপেন্ড করবে যে আমার সেই যে ভার্বে তার কি ফাংশন, তার উপরে আমি ডিপেন্ড করে বলতে হবে যে এরকম ধরনের যে ভার্ব গুলো ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাজ বা হ্যাভ,
এগুলো কি মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে এক্সিস্ট করছে নাকি এগুলো হেল্পিং ভার্ব হিসেবে এক্সিস্ট করছে? এবার কত রকমের আমাদের ভার্বস আছে? প্রথম যেটা করব সেটা হচ্ছে অ্যাকশন ভার্বস। দু নম্বর হচ্ছে লিঙ্কিং ভার্বস। দুটো সেন্টেন্সকে যখন আমাদের কোনো ভার্ব দিয়ে লিঙ্ক করা হয়, যুক্ত করা হয়, তাদেরকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্বস। 3 নম্বর যেটা আমি এক্ষুনি ডিসকাস করলাম, এই যে বললে হেল্পিং ভার্বস, এই হেল্পিং ভার্বস কে বলা হয় অক্সিলারি ভার্বস অথবা বি ভার্বস। এই যে ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, এগুলো সবই হচ্ছে আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা বি ভার্ব। 4 নম্বর যে ভার্বটা সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, 5 নম্বরটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, 6 নম্বরটা হচ্ছে রেগুলার আর ইরেগুলার ভার্ব। ট্রানজিটিভ ভার্বস এর কাজ হচ্ছে যখন ধরো কোনো সেন্টেন্সে একটা বা ভার্ব এক্সিস্ট করছে, দেখাচ্ছে, সেখানে কিন্তু সেই সেন্টেন্সটাতে কি হচ্ছে, সেই ভার্বের পরে আরো কিছু বলার অপেক্ষা বা সেখানে আরো কিছু বলার চান্স থাকছে, কিন্তু ইনট্রানজিটিভে কিন্তু সেটা থাকছে না। কোনো কোনো সময় দেখবে রেগুলার ইরেগুলার ভার্ব হচ্ছে যেগুলো আমরা খুব বেশি ইউজ হয় না, এবং তার যে কোনো যে ফরমেশন গুলো, যেগুলো ধরো আমরা পাস্ট ফর্ম করব বা পাস্ট পার্টিসিপল ফর্ম করব, সেই সময় কিন্তু সেই রেগুলার ইরেগুলার ভার্বে আমি পরে ডিসকাস করছি কোনগুলো রেগুলার বা ইরেগুলার ভার্ব আছে। আর 7 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে মোডাল ভার্বস। আমি বলবো সবাইকে এইটার একটা কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, কারণ যখন আমি একটা করে ডিসকাস করব তখন তোমাদের সুবিধা হবে। মোডাল ভার্বস হচ্ছে যখনই আমরা সেন্টেন্সে শ্যাল বা শুড, উইল বা উড এগুলো দেখি, সেগুলোকে বলা হয় মোডাল ভার্বস, যেগুলো প্রত্যেকটা এই শ্যাল বা উইল বা উড এগুলোর আলাদা আলাদা করে ফাংশন থাকে। তো আমরা ফাংশন গুলো যখন পড়বো তখন আমরা আলাদা করে মডেলস পড়বো, কিন্তু আজকে এইটুকুই আমি ডিসকাস করব যে কত রকমের ভার্বস আছে। তো প্রথমে যে আমি তোমার প্রথমে যে স্লাইডটা শেয়ার করলাম সেটা হচ্ছে কি বললাম যে ভার্ব কি, ভার্বের কি ফাংশন। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু অ্যাকশন বোঝাবে বা কোনো কিছু ঘটনা ঘটছে সেই সময়টা অকারেন্স সেটা বোঝাবে। কত টাইপস অফ ভার্বস আছে প্রত্যেকটা আলাদা করে আমি ডিসকাস করব, শুধু এইটুকুর জন্য যে 7টা রকমের ভার্বস আছে। তোমরা একটা স্ক্রিনশট এটা অবশ্যই নিয়ে নাও। শেয়ার করব, পরেরটা যাব, পরের স্লাইডটা যাব। হ্যাঁ ম্যাম। প্রথম যে ভার্বটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন মানে ওয়ার্ডটা বুঝতেই পারছো যে কোনো কিছু কাজ বোঝাচ্ছে। তাহলে শো ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশনস। সবসময় যে আমরা ফিজিক্যালি অনেক সময় কাজ করি তার মানে কিন্তু যে অ্যাকশন তা না, আমরা অনেক সময় মনের মধ্যে অনেক কিছু ভাবি, তো সেই যে ভাবনাগুলো বা সেই যে কাজগুলো আমরা করব বা করছি সেগুলোকেও বলা হয় অ্যাকশন ভার্বস। ধরো রান, জাম্প, থিঙ্ক, স্টাডি, এগুলো যদি তুমি সেন্টেন্সে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাকশন ভার্ব, যেগুলো কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে, ফিজিক্যালও হতে পারে মেন্টালও হতে পারে। লিঙ্কিং ভার্বস কি, আগেই বললাম প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে সাবজেক্ট থাকে, সেন্টেন্সটা যার সম্বন্ধে সেটাকে বলা হয় সাবজেক্ট, সাবজেক্টের সম্বন্ধে যখন কিছু বলা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রেডিকেট। তো এই লিঙ্কিং ভার্বস এর কি কাজ, কানেক্ট দ্য সাবজেক্ট টু অ্যাডিশনাল ইনফরমেশন। একটা সেন্টেন্সে
সাবজেক্টের সম্বন্ধে যদি কোনো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেটাকে লিঙ্ক করার যে ভার্বটা আমরা ইউজ করি, ধরো এই যে am, is, are, was, become, seen, এগুলো কিন্তু আমার অক্সিলারি ভার্বও হতে পারে, মেইন ভার্বও হতে পারে, আবার লিঙ্কিং ভার্বও হতে পারে। ঠিক আছে, ধরো I am busy, যদি আমি সেন্টেন্সটা বলি তাহলে সেখানে আইটা হচ্ছে আমার সাবজেক্ট, বিজিটা হচ্ছে আমি খুব ব্যস্ত। এই যে আমি খুব ব্যস্ত, আমি কোন ওয়ার্ডটাকে ইউজ করলাম? আই অ্যাম। তাহলে আই এর সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশনটা আমাকে লিঙ্ক করছে সেটা কোন ওয়ার্ডটা লিঙ্ক করছে? এই অ্যামটা। তাহলে লিঙ্কিং ভার্বের কি ফাংশন? যে সাবজেক্টের সঙ্গে তার যে আলাদা সেন্টেন্সে যে আরো অন্য কিছু ইনফরমেশন আছে বা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটাকে লিঙ্ক করার যে কাজটা সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ। ঠিক আছে, অক্সিলারি বা হেল্পিং ভার্ব তোমাদের আগেই বললাম যে হেল্প দ্য মেইন ভার্ব টু ফর্ম টেন্সেস, কোয়েশ্চেনস অর নেগেটিভস। যখন আমরা এই অক্সিলারি ভার্ব গুলো ইউজ করি সেই তাদের ফাংশন গুলো দেখে বুঝতে হবে যে সেই সেন্টেন্সটা এক্স্যাক্টলি কোন টেন্সে আছে। যখন আমি আলাদা করে টেন্সটা ডিসকাস করব আমাদের কাছে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে। তো মেন যে কাজটা যেটা অক্সিলারি ভার্ব বা বি ভার্বের কাজ হচ্ছে, অনেক সময় আমরা কোয়েশ্চেন ফরমেশন প্রশ্ন করি বা ধরো সেগুলোকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগস। আর কোন সময় আমরা কি করি, এগুলো দিয়ে আমরা টেন্স ফরমেশন করি অর নেগেটিভ বলি। ধরো ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল, শ্যাল, এগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব। কানাই সাহা কি হলো, কেন আনমিউট করে কথা বলছো? তো অক্সিলারি ভার্বের মেইন কাজটা হচ্ছে যে টেন্স ফরমেশন করবে বা কোয়েশ্চেন ফরমেশন করবে অথবা কিছু নেগেটিভ, মানে নেগেটিভের অপোজিট কি আছে? পজিটিভ। একটা সেন্টেন্স কখন নেগেটিভ হয়? যখন আমি সেই সেন্টেন্সে নো বা নট ইউজ করি, সেই ক্ষেত্রে ওটা নেগেটিভ সেন্টেন্স হিসেবে চিহ্নিত হয়। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্বস এর কি বললাম? যে আরো কিছু যেটা এক্সট্রা ইনফরমেশন দরকার হয়, রিকোয়ার অ্যান অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্টের দরকার হয় না, শুধু সাবজেক্ট আর ভার্ব থাকলেই চলে। ধরো শি রিডস আ বুক, এখানে শিটা কি? শিটা কোন পার্টস অফ স্পিচ? pronoun, প্রোনাউন। রিডসটা কি? verb, ভার্ব। তাহলে আমি যদি বলি শি রিডস, এর কথাটার কি কোনো মানে হচ্ছে? সেইখানে আমার একটা অবজেক্ট দরকার। এখানে অবজেক্টটা কোনটা? a book, বুক। ভেরি গুড, বুকটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যে কোনো সেন্টেন্সে আমার একটা অবজেক্ট দরকার। যেটা আমি প্রথমেই বললাম যে শুধুমাত্র একটা সাবজেক্ট দিলেই হবে না, একটা এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা ফাংশন দরকার আছে যেই সেন্টেন্সটা, যেই ভার্বে, সেই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেখানে আমার একটা সেন্টেন্সে আমি যদি শুধু বলি শি রিডস, তাহলে আমার এই সেন্টেন্সটা কিন্তু সেন্টেন্স ফরমেশন হলো না, বিকজ তার কোনো মানে হলো না। যেহেতু এটা মানে হলো না, সেজন্য এটা একটা অবজেক্ট দরকার। তাহলে আমার অবজেক্টটা কোনটা? বুক। এবার ধরো ইনট্রানজিটিভ ভার্বে ডু নট রিকোয়ার অ্যান অবজেক্ট। কিরকম? হি রানস ফাস্ট, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, এখানে হি আমার হচ্ছে প্রোনাউন, রানস কি? verb, ভার্ব, ফাস্ট কি? অবজেক্টিভ না, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্ট হ্যাঁ
ফার্স্টটা কি পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ না, Adverb. অ্যাডজেক্টিভের Adverb. ফাংশন হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের ফাংশন হচ্ছে নাউনের সম্বন্ধে কিছু বলা। আর এখানে আমার রানস ফাস্ট, কিরম ভাবে দৌড়ায়? খুব জোরে দৌড়ায়। তো এই রান তো আমার ভার্ব, তাহলে এটা আমার কি করে অ্যাডজেক্টিভ হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে দেখো কোনো অবজেক্ট কিন্তু দরকার হলো না। যেহেতু এই সেন্টেন্সটায় কোনো অবজেক্ট দরকার হলো না, সেজন্য এই যে ভার্বটা এখানে কিন্তু ফাংশন করছে কিভাবে? ইনট্রান্সিটিভ ভার্ব হিসেবে ফাংশন করছে। তবে দুটো যে ভার্ব আমরা বললাম, ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ, ট্রান্সিটিভ ভার্বের বুঝতেই পারছো যে প্রত্যেকটা সেন্টেন্সে বা ভার্বে একটা অবজেক্ট দরকার, আর ইনট্রান্সিটিভে কিন্তু কোনো অবজেক্ট দরকার নেই। এই দুটো কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। অনেক সময় একটা সেন্টেন্স দেওয়া হয়, সেই সেন্টেন্সে বলা হয় যে সেই ভার্বটা ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ। সেন্টেন্সটা খুব ভালো করে পড়ে বাংলা মানেটা বোঝার চেষ্টা করবে, এটা কি বলছে। যদি দেখো যে হ্যাঁ এরকম একটা অবজেক্ট দরকার আছে, তাহলে ওটা কিন্তু কি ভার্ব হবে? ট্রান্সিটিভ ভার্ব হবে। আর যদি সেখানে আমার অবজেক্ট দরকার না হয়, তাহলে কি ভার্ব হবে? কি Intransitive. ভার্ব হবে? ইন্ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে রেগুলার আর ইরেগুলার ভার্বস এর। এবার এই রেগুলার বা ইরেগুলার ভার্বস এর হচ্ছে, যেগুলো রেগুলার ভার্ব দেখবে সেগুলো পাস্ট টেন্স যখন আমরা ফর্ম করি তখন আমরা সিম্পলি এই ইডিটা যোগ করে দিই। কিন্তু যখন তোমরা দেখবে যে ধরো এইটা হচ্ছে আমার ভার্ব, এর সঙ্গে যদি আমি শুধু ইডি যোগ করি তাহলে কি হবে? আমি একটা পাস্ট টেন্স ফর্ম করলাম। এই ধরনের যে ভার্ব গুলো আছে সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। এইবার ইরেগুলার ভার্বটা কি? যখন আমি পাস্ট টেন্স ফরমেশন করব তখন পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র ইডি যোগ করলে হবে না, পুরো ওয়ার্ডটাই দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। ইটের পাস্ট টেন্স কি? এট। তাহলে আমি শুধু কিন্তু এই ইডিটা যোগ করলে কিন্তু আমার এখানে পাস্ট টেন্স ফরমেশন হচ্ছে না, আমি পুরো ওয়ার্ডটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ওয়ার্ড গুলোতে আমরা যখন পাস্ট টেন্স করছি পুরো ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি হচ্ছে ইরেগুলার ওয়ার্ড। যেগুলো শুধুমাত্র আমরা ইডি দিয়ে যোগ করে পাস্ট টেন্স ফরমেশন করতে পারি সেগুলোকে কি ভার্ব বলা হয়? রেগুলার যেগুলো আমরা ওয়ার্ডগুলোকে ইডি যোগ করে করতে পারি সেগুলোকে কি ভার্ব বলা হয়? রেগুলার রেগুলার ভার্ব। আচ্ছা, মোডাল ভার্বসটা ছিল আমাদের লাস্ট যে টাইপস অফ ভার্বস আমরা ডিসকাস করছিলাম, তার সব থেকে শেষের যে টাইপ অফ ভার্ব ছিল সেটা ছিল হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বে যাওয়ার আগে যে আমরা 6টা যে ভার্ব ডিসকাস করলাম সেটাতে এমন কিছু কোনো ভার্ব আছে তোমরা বুঝতে পারোনি, বা আরেকবার বোঝালে ভালো হয়? ম্যাম অ্যাকসেন্ট অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে যেটা মেইনলি ফিজিক্যাল বা মেন্টাল অ্যাকশনস বোঝাচ্ছে, যেটা কাজ বোঝায়। অ্যাকশন ভার্বটা হচ্ছে যেটা খুব সিম্পল একটা ভার্ব, যেটা আমরা সব যে কোনো সেন্টেন্সে যখন আমরা কোনো কিছু কাজ বোঝাই সেই সবগুলো ভার্বকে আমরা কিন্তু এই অ্যাকশন ভার্বের আন্ডারে কিন্তু ফেলতে পারি। মানে অ্যাকশন মানেই হচ্ছে কোনো কাজ বোঝাবে, সেটা ফিজিক্যাল হতে পারে বা সেটা মেন্টাল হতে পারে। এই হচ্ছে অ্যাকশন ভার্ব। আর কিছু? আর কেউ এখনো কি কারো ডাউট আছে অ্যাকশন ভার্ব সম্বন্ধে? ঠিক আছে ম্যাম, লিঙ্কিংটা একটু আমরা বলে দিন তো। লিঙ্কিংটা কোনটা? লিঙ্কিং লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্বটা হচ্ছে যেটা আমি আগেই বললাম, ধরো একটা সেন্টেন্সে
সাবজেক্ট প্রত্যেকটা সেন্টেন্সে থাকবে, এবং যেখানে আমার ভার্বটা সাবজেক্টের সঙ্গে লিঙ্ক মানে কি যুক্ত করা, কানেক্ট করা, জয়েন করা, সেটাকে জয়েন করবে এবং তার সম্বন্ধে, সাবজেক্টের সম্বন্ধে অনেক বেশি ইনফরমেশন বা যে আমাদের যে আইডিয়া সেগুলো দেবে। ধরো এই যে এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব সবগুলো, am বা is বা are বা was, seem, become, এগুলো যখন সেন্টেন্স করবে এগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে প্রত্যেকটা ভার্বের যে আমাদের আলাদা আলাদা ফাংশন সেগুলো কিভাবে কাজ করছে একটা সেন্টেন্সে যখন তোমরা এক্সারসাইজ গুলো করবে। যেটা মেন যে ভার্বটা আমার মনে হয় আরেকবার বোঝানো দরকার সেটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। অক্সিলারিটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অক্সিলারি মেন কাজ হচ্ছে মেন ভার্বটাকে অ্যাসিস্ট করা, যেহেতু এদেরকে বলা হয় হচ্ছে হেল্পিং ভার্বস, এদেরকে হেল্পিং ভার্বস বলা হয় অথবা এদেরকে বি ভার্বস বলা হয়। এদের মেন যে ফাংশনটা এটা হচ্ছে যে টেন্স ফরমেশন করে, যে একটা সেন্টেন্সে যখন আমার একটা মেন ভার্ব থাকে তাকে এরা কি করে, অ্যাসিস্ট করে বা হেল্প করে টু ফর্ম টেন্সেস, কোয়েশ্চেনস অর নেগেটিভস। একটা সেন্টেন্সে কিভাবে নেগেটিভ ফরমেশন হয়, একটা সেন্টেন্সে কিভাবে তুমি একটা কোয়েশ্চেন ফর্ম করবে বা টেন্সটাকে চেঞ্জ করবে, এগুলোর প্রত্যেকটা ফাংশন কে করে, এটা হচ্ছে অক্সিলারি অর হেল্পিং ভার্বস। নামটা বুঝতে পারবে যেটাকে বলা হয় হচ্ছে সাহায্য করা, হেল্পিং ভার্বস। ট্রানজিটিভ এগুলোর উদাহরণ হচ্ছে ধরো এই ডু, ডাজ, ডিড বা হ্যাজ বা হ্যাভ, হ্যাড, উইল, শ্যাল, এগুলো। ট্রানজিটিভ ভার্বের মেন ফাংশনটা কি, যে আমার একটা সেন্টেন্সে তার একটা অবজেক্ট দরকার, শুধুমাত্র সাবজেক্ট থাকলে হবে না, সেই সেন্টেন্সে বা সেই ভার্বে যেখানে আমার একটা অবজেক্ট দরকার তাদেরকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ধরো এই যে শি রিডস আ বুক, আগে আমরা ডিসকাস করলাম এখানে শিটা হচ্ছে আমার প্রোনাউন, রিডসটা হচ্ছে আমার ভার্ব, আর বুকটা হচ্ছে আমার অবজেক্ট। আর ইনট্রানজিটিভ ভার্বে এখানে কিন্তু কোনো অবজেক্ট দরকার হয় না, এখানে শুধুমাত্র আমার সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পাশে যে ভার্বটা থাকে তার সম্বন্ধে কিছু বলে, বাট অবজেক্ট না, অবজেক্ট এখানে দরকার হয় না। আচ্ছা, রেগুলার আর ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব আমরা কাকে বলবো, যেই ভার্ব গুলোকে আমরা খুব সাধারণভাবে ইডি যোগ করে পাস্ট টেন্স ফরমেশন করতে পারি তাদেরকে বলা হয় হচ্ছে রেগুলার ভার্ব। আর যেই ভার্ব গুলোকে আমরা ইডি যোগ করে করতে পারি না, পুরো ফর্মটাই চেঞ্জ হয়, তাদেরকে বলা হয় হচ্ছে ইরেগুলার। এবার আমি লাস্ট যে তোমার ধরো এই যে গো হয়ে গেল ওয়েন্ট, ইট হয়ে গেল এট, শুধুমাত্র আমি পাস্ট টেন্স ফরমেশন করার সময়। এইবার আমি যে লাস্ট যেটা সেটা হচ্ছে মডাল ভার্ব। এর ফাংশনটা কি, নেসেসিটি মানে দরকার, পসিবিলিটি মানে হতে পারে, এবিলিটি মানে আমার যে এফিসিয়েন্সি বা কাজ করার ক্ষমতা, অথবা কারোর কাছে কোনো পারমিশন নেওয়া। যেমন ধরো এই যে বললাম আগেই ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যখন তোমরা দেখবে কোনো সেন্টেন্সে তখন এগুলো বুঝতে পারবে যে এগুলো হচ্ছে কি ভার্ব, মডাল ভার্বস। তাহলে এই যে সাতটা যে আমরা টেন্সটাকে ডিসকাস করলাম সেখানে, সরি টেন্স না, সাতটা যে ভার্ব ডিসকাস করলাম সেখানে কি আর কোনো তোমাদের ডাউট আছে কোনো ভার্ব সম্বন্ধে? থাকলে এখনো জিজ্ঞেস করতে পারো। কারো কোনো ডাউট নেই তো? প্রত্যেকটা সাতটায় ভার্বই বুঝতে পেরেছো তো তোমরা? এবার আমরা চলে যাব এক্সারসাইজ। তো তোমরা যেরকম প্রত্যেক দিনের ক্লাসের মতো তোমরা যদি স্ক্রিনশট এটাতে নিয়ে লাভ নেই, এটা আমরা এক্সারসাইজ করছি, পেন বা পেজ যেখানে করো, প্রত্যেক দিনের যে ক্লাসের আলাদা আলাদা একটা করে পেপার বা শিট রাখবে না। আমার মনে হয় একটা যদি তোমরা কোনো খাতা রাখো তাহলে কি হবে, এটা তো ইংলিশ, তো যে কোনো সাবজেক্ট ইংলিশ বা কম্পিউটার যেটাই করবে না কেন সেগুলো কি হবে এক জায়গায় থাকবে, আর তোমাদের সুবিধা হবে যে এই চ্যাপ্টার গুলো আমরা কমপ্লিট করেছি
বা এই চ্যাপ্টার যদি ম্যাম আরেকবার করা তাহলে আমাদের সুবিধা হয়। তো খাতাতে করলে পরে আমার মনে হয় সুবিধা হবে এবং সেটা প্রিজার্ভ থাকবে, এক জায়গায় থাকবে, নাহলে পেপার ওই সিঙ্গেল পেপার আজকের ক্লাসে হয়তো করলে পরের ক্লাসে আবার সেটাকে ভুলে গেল। নাম্বার 1 এখানে বলেছে আইডেন্টিফাই দ্য ভার্বস। আমার সেন্টেন্সটা আগে লিখে নাও। প্রথম যেটা সেন্টেন্স সেটা হচ্ছে শি প্লেজ ফুটবল এভরি ডে। এখানে শুধু বলেছে তোমাকে ভার্বটাকে আইডেন্টিফাই করতে। আমি যদি এই সেন্টেন্সটা ধরি তাহলে এই সেন্টেন্সটায় আমি যদি বলি যেহেতু আমরা নাউনটা করেছি, আমি যাকে জিজ্ঞেস করব শুধু সেই বলবে ভাস্কর সরকার। ক্লাসে আছো ভাস্কর হ্যাঁ ম্যাম সরকার? বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এখানে দেখতেই পাচ্ছ যে স্ক্রিনে দেখাচ্ছে যে আইডেন্টিফাই দ্য ভার্ব। যেহেতু আমরা নাউন করেছি বা প্রোনাউন করেছি, আমি এই দুটোর মধ্যেও কিন্তু এটা জিজ্ঞেস করতে পারি এই পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে নাউনকে বার করো, আইডেন্টিফাই দ্য নাউন। তারপরে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করব। কোনটা হবে? ম্যাম এখানে এখানে তো নাউন বলতে সি কে বোঝাচ্ছে, সি তে অ্যাকচুয়ালি প্রোনাউন। হ্যাঁ, মানে সি কে বোঝাচ্ছে নাউন, কিন্তু নাউন তো না, এখানে প্রোনাউন আছে। সি যেহেতু একটি মেয়েকে যেহেতু বলা এই হচ্ছে, সেন্টেন্সটায় কোনো নাউন নেই। মানে সি। আমি কি বলেছি? পুরো সেন্টেন্সটাকে ধরো, পুরো সেন্টেন্সটাকে ধরে বলো যে নাউন এখানে আছে কি, যদি থাকে তাহলে কোনটা। ম্যাম এখানে নাউন নেই। এই সেন্টেন্সটায় কোনো নাউন নেই? না। আচ্ছা, চয়নজনক এই সেন্টেন্সটায় কোনো নাউন নেই বলছে ভাস্কর, তাই কি? ম্যাম ফুটবল হবে একটা নাউন। হ্যাঁ, ফুটবল একটা নাউন হবে, ফুটবল। শুধু কি ফুটবল? হ্যাঁ ফুটবলই তো নাউন। শুনতে পাচ্ছি না, জোরে বলো। ডে ফুটবল একটা নাউন হবে আর ডে একটা নাউন হবে। হ্যাঁ, ডে, ফুটবল আর ডে ডে, দুটোই নাউন হবে। একদম হুম ঠিক। হুম। ফুটবল আর ডে। ভাস্কর নাউনের কি ডেফিনেশন ছিল? নাউনের ম্যাম ডেফিনেশন ছিল মানে বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলা হচ্ছে সি বা হি এইগুলো ইন্ডিকেট করা হয় মানে প্রোনাউনের মধ্যে, যেটা পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। আমি না না, সেই অনুযায়ী বললাম ম্যাম। প্রোনাউন এখানে আনছো কেন এখন? আমি কি বলেছি? ও, আমি জিজ্ঞেস করছি ধরো তোমাদের কোনো ইন্টারভিউতে বা পরীক্ষায় এই সেন্টেন্সটা দেওয়া হলো, এখানে বলেছে এই আজকের ক্লাস অনুযায়ী এখানে বলেছে শুধু ভার্বটাকে আইডেন্টিফাই করতে। আমি যেহেতু নাউনটা করিয়ে দিয়েছি সেজন্য আমি বললাম যে আমরা একটা সেন্টেন্স দেখে আমাদের একটা পার্টস অফ স্পিচ বার করতে বলতেই পারে। সেই ক্ষেত্রে তাহলে আমার এই পার্টিকুলার সেন্টেন্সটাতে কোনটা নাউন, প্রোনাউন তো পরে আসছে, কিন্তু আগে আমি কি বলেছি নাউনটাকে বার করতে। তাহলে আমার অটোমেটিক্যালি নাউনটা হবে হচ্ছে ফুটবল আর ডে। ফুটবল। এগুলো তো নাম। একটা সেন্টেন্স এখানে তো নাউন আছে, তাহলে এটা কেন ভুল করলে? এইবার তুমি এটা বারবার বলছো যে শি, শিটা হচ্ছে প্রোনাউন, ঠিক। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে নাউন আছে কি। এবার নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এইবার ভার্বটা বার করো। प्लीज। पढ़ा था ना कौन सा वर्ड है इसमें जो वर्ब है? প্লিজ। প্লেস। ঠিক। 2 নম্বরটা হচ্ছে এখানে অপশন দেওয়া ছিল না, আমি ইচ্ছে করে এখানে অপশন দিইনি কারণ প্রত্যেকবার অপশন দিই তোমরা অপশন গুলোকে বুঝতে পারবে। অনেক সময় পরীক্ষায় বা ইন্টারভিউ ক্ষেত্রে বা রাইটিং স্কিলে অপশন দেওয়া থাকে না, ঠিক আছে, কিন্তু আমাদেরকে বার করতে হবে যেভাবে প্রশ্নটা করেছে। আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটা সবার লেখা হয়ে গেছে, এমনকি কেউ আছো যে লিখতে পারোনি বা বুঝতে পারোনি? কীর্তন, যাই হোক মোটামুটি এটাতেই ফোন করে। হ্যাঁ নাম্বার তো সেভ করে বলো বলো কি বলছো বলো।
ম্যাম একটু মিউট করতে বলুন, অনেক কেউ আনমিউট করে আছে। বুঝলেন সামনেই তো কি করবো? আর কি আছে যে দেখে এসে ভাইজিকে আবার কি আছে কি করতে বলছো? দেখতে পাচ্ছ না? এদিকে তো ঘুরতে পেরেছিল দামি দামি ম্যাম অনেক কেউ আনমিউট করে আছে। চয়ন চয়না গান মিউট করে দাও। হ্যাঁ, তো সবাই আশা করি প্রথম সেন্টেন্সটা হয়ে গেছে। এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটা যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শুধুমাত্র অনেক সময় এরকম হয় যে একটা সেন্টেন্স দেওয়া হলো, তোমাদেরকে এরকম বার করতে বললো যে আইডেন্টিফাই করো। আবার এরকমও টাইপ হয় যেখানে একটা ব্র্যাকেটে একটা ওয়ার্ড দেবে। এই ধরনের জিনিস, এই ধরনের প্রশ্নটা খুব বেশি থাকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকে যেটা ব্র্যাকেটে দেওয়া থাকে। এইবার আমি কি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব? এখানে আমার ভার্বটা কি আছে? গো। তাহলে এটা আমাকে কি বোঝাবে? এটা কোন টেন্সে আছে? এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? যদি আমি টেন্স করাইনি, কিন্তু নিজেদের কমন সেন্সে বলো তো কোন টেন্সে আছে এটা? ফার্স্ট টেন্স ম্যাম ফার্স্ট ম্যাম ফার্স্ট টেন্সে আছে। ফার্স্ট টেন্সে থাকলে আমার এই গো আছে এখানে, আমাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে। তাহলে এখানে কি হবে ওয়ার্ডটা? ওয়েন্ট হবে ওয়েন্ট হ্যাঁ, ওয়েন্ট ওয়েন্ট। কারণ গোয়ের, তাহলে আমার এখানে গোটা কি রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব? ইরেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব। কেন? ইরেগুলার কারণ যেই ওয়ার্ড গুলোকে আমরা কি শিখলাম, ইডি যোগ যেই ওয়ার্ড গুলোকে আমরা ইডি দিয়ে যোগ করে পাস্ট টেন্স ফরমেশন করতে পারি না, তাদেরকে বলা হয় হচ্ছে কি ধরনের ভার্ব? irregular, ইরেগুলার ভার্ব। তাহলে এখানে আমি কি ওয়ার্ড বসাবো? ব্ল্যাঙ্কে কি ওয়ার্ড দেব? went, ওয়েন্ট। কেন? কারণ এখানে ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট টেন্স, এটা হয়ে গেছে। আচ্ছা, যারা ক্লাসে আছো তাদের মধ্যে এই 1 নম্বর আর 2 নম্বরটা কি কারুর বুঝতে বা লিখতে কোনো অসুবিধা হয়েছে? না তো? ঠিক আছে। চয়নিকা চক্রবর্তী, তোমার কি আজকে ফার্স্ট ক্লাস? yes ma'am, আচ্ছা, তুমি ওই নাউনের ক্লাসটা করোনি? না ম্যাম করিনি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটার রেকর্ডেড ক্লাস আছে, পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালটাও পেয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর যেটাতে আমি চলে যাই। চুজ দ্য কারেক্ট ফর্ম। দুটো অপশন দেওয়া আছে, সেন্টেন্সটা হিসেবে বুঝে আমাকে কারেক্ট ফর্মটা লিখতে হবে। সেখানে আমার কোনটা ম্যাটার করবে? এই দেটা সিঙ্গুলার না প্লুরাল? plural, ম্যাম প্লুরাল। আমার এখানে অপশন আছে ইজ আর আর, তাহলে কোনটা হবে? আর আর হবে ম্যাম আর যদি এখানে হি থাকতো তাহলে কোনটা কারেক্ট হতো? ইজ 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 তার মানে আমাকে কি দেখতে হচ্ছে? আমাকে এখানে নাম্বার দেখতে হচ্ছে যে এইটা কি আমার সিঙ্গুলার বহুবচন নাকি একবচন, সিঙ্গুলার না প্লুরাল। তার উপরে ভিত্তি করে আমাকে এই অপশনটাকে চুজ করতে হচ্ছে। তার মানে এই যে ভার্বের এক্সারসাইজের মধ্যে দেখো তিনটে প্রশ্ন 3 রকমের ভাবে দেওয়া। প্রথমটা হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া, তোমাদের কিন্তু এইভাবেই আসবে, তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এখানে শুধু বলেছে আইডেন্টিফাই করতে ভার্বটাকে। দ্বিতীয় নম্বরটাতে বলেছে দুটো বা একটা অপশন দেওয়া আছে, সেটাকে কারেক্ট ওয়ার্ডটা দিয়ে আমাকে এখানে ফিল আপ করতে হবে, দেখে যে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। 3 নম্বরটা দুটো অপশন দেওয়া আছে, তোমাদেরকে কারেক্ট ফর্মটা চুজ করে লিখতে হচ্ছে।
4 নম্বর বলছে কি, কোয়েশ্চেনটা কি আছে, রিরাইট ইউজিং আ মডাল ভার্ব। তাহলে আমরা মডাল ভার্ব গুলো কোনগুলো শিখলাম? কি কি মডাল ভার্ব ছিল? মে, মাইট, উড। শুনতে পাচ্ছি না। ওই ক্যান, কুড, শ্যাল, শুড। হ্যাঁ ম্যাম। শ্যাল, শুড, ক্যান, কুড, এগুলো সব হচ্ছে মডাল ভার্ব। পার্টিকুলার এই গানেশা মিউট করে দাও। পার্টিকুলার এই সেন্টেন্সেতে আমার কোন মডাল ভার্ব ইউজ হবে? Can. I can. Very good. Can. Rewrite using a modal verb. I dash swim. তাহলে আমার কোনটা মডাল ভার্ব ইউজ হবে? I can swim. Can. Identify the transitive verb. এবার আমাকে জানতে হবে, আমি যখন আগেই বললাম যে আমি যে স্লাইডটা শেয়ার করছিলাম যেখানে আমার ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের ডেফিনিশনটা ছিল, এখানে তোমাকে কি বলেছে 5 নম্বর প্রশ্নতে? তোমাকে ট্রানজিটিভ ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রানজিটিভ ভার্বে তাহলে কি আমার ফাংশন আমরা জানি। ট্রানজিটিভ ভার্বে আমার একটা অবজেক্ট দরকার হয়, তাই? তাহলে এই সেন্টেন্সে পার্টিকুলারলি কোনটা ট্রানজিটিভ ভার্ব? Reads. রিডস। অবজেক্ট হচ্ছে স্টোরি। অবজেক্টটা কোনটা? স্টোরি, এ স্টোরি। ভেরি গুড। এখানে একটা শুধু আমি যদি শি রিডস বলি তার কোনো মানে হচ্ছে না, এই জন্য আমার একটা অবজেক্ট দরকার। যেখানে ভার্বে আমার একটা অবজেক্ট দরকার হয় সেই ধরনের ভার্ব গুলোকে আমরা কি ভার্ব বলি? ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্ব গুলোতে আমাদের কোনো অবজেক্ট দরকার হয় না তাদেরকে আমরা কি বলি? ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? এবার হচ্ছে এমসিকিউ। 5টা আমি এক্সারসাইজ রেখেছিলাম, এবার তোমাদের এমসিকিউ তে অপশন থাকবে, তোমাদেরকে চুজ করে বলতে হবে। আচ্ছা, এক্সারসাইজের যে 5টা ডিসকাস করলাম, আর কি কারো কোনো অসুবিধা হলো কিছু বুঝতে? না ম্যাম। হ্যাঁ, কিছু বলছো? না ম্যাম, ঠিক আছে। এবার এমসিকিউ প্রথমটা, ফার্স্ট, which of the following is an action word? এবার আমি অপশন দিয়েছি রান, is, was, have. তাহলে আমার কোনটা কারেক্ট অপশন? রান। রান। এটা খুবই ইজি, বুঝতেই পারছো। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে যেগুলো আমাদের অ্যাকশন বোঝায়, কিন্তু এগুলো আমাদের হেল্পিং ভার্ব বা লিঙ্কিং ভার্ব হতে পারে, কিন্তু আমাকে চেয়েছে কি? অ্যাকশন ভার্ব। এজন্য আমার আনসারটা হবে হচ্ছে রান। দেখো, দেখে নাও ভালো করে। রান শোজ অ্যাকশন, তাই জন্য এটাকে বলা হয় অ্যাকশন ভার্ব। এটা হচ্ছে এক্সপ্লেনেশনটা। কারো কোনো ডাউট আছে এটাতে 1 নম্বরটায়? না ম্যাডাম। চয়ন জানো কিছু বলছো? না ম্যাম। 1 নম্বরটায় কারোর কোনো ডাউট আছে বুঝতে, যেখানে কোনটা অ্যাকশন ভার্ব? না ম্যাডাম। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, which one is a linking verb? eat, jump, is, play. Is. Is ম্যাম। it হচ্ছে লিঙ্কিং ভার্ব। Is ম্যাম, is. সি। অপশন is, সি। তাহলে আমার কোন অপশনটা? সি। সি। ইজ কি করে? সাবজেক্টের সঙ্গে কানেক্ট করে অন্য আরো ইনফরমেশন দেয়, তাই জন্য একে বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এগুলো কি ভার্ব তাহলে? ইট বা জাম্প বা প্লে, এগুলো কি ভার্ব বলবো? Main verb. অ্যাকশন ভার্ব। আচ্ছা, 1 নম্বর বা 2 নম্বর কি কেউ কোনো স্ক্রিনশট নিতে? আমি কি আরেকবার শেয়ার করব? ম্যাম, নিয়ে নিচ্ছি, স্ক্রিনশট হয়ে গেছে। 3 নম্বরের এমসিকিউ হচ্ছে অক্সিলারি ভার্ব বলেছে রিড,
ডু, রান, থিঙ্ক, তাহলে কোনটা? বি অপশন বি, টু। বি। ডু হচ্ছে ইউজ অ্যাজ আ হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয়। আচ্ছা, 4 নম্বরের প্রশ্নটা কি? Which of the following is a transitive verb? Sleep, go, eat, run. ট্রানজিটিভ ভার্বের ডেফিনেশনটা কি? যে আমার একটা অবজেক্ট দরকার। তাহলে এই যে ভার্বগুলোর মধ্যে কোনটার ম্যাম সি অবজেক্ট হবে, দরকার? অপশন এ, স্লিপ। কোনটার অবজেক্ট দরকার? হ্যাঁ, সি ম্যাডাম, কোনটা বলছো? সি সি। ভেরি গুড। কারণ আই ইট, ঠিক আছে, আই ইট এর কি, আমি কি খাই, তার মানে সেই সেন্টেন্সে আমার একটা অবজেক্ট দরকার হচ্ছে। সেই জন্য এই সেন্টেন্সটাতে এই ওয়ার্ডটা বা এই ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, যেখানে আমার একটা অবজেক্ট দরকার। ইট রিকোয়ার্স অ্যান অবজেক্ট, মানে ইট ফুড। ইটের পরে শুধু ইট বললে হবে না, ইট কি, ইট ফুড, তাই জন্য এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্বগুলোতে আমার একটা অবজেক্ট দরকার সেই ভার্বগুলোকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। Which is an intransitive verb? যার অবজেক্ট দরকার নেই। রাইট, রিড, স্লিপ, ইট। Sleep. স্লিপ সি, স্লিপ। স্লিপের কোনো অবজেক্ট দরকার হয় না, সেজন্য এটা হচ্ছে intransitive verb. The past tense of work খুবই ইজি। কি আমরা কিভাবে past tense ফর্ম করেছি? walked, walks, walking, wented. কোনটা কারেক্ট আনসার? ইডি, ইডি। অপশন এ। ওয়ার্কটা তাহলে কি ভার্ব হবে? রেগুলার ভার্ব। তাই জন্য আমি শুধুমাত্র এটা ইডি যোগ করে কিন্তু আমি পাস্ট টেন্স ফর্ম করতে পারলাম। এই জন্য এটাকে কি বলা হয়? রেগুলার ভার্ব। সবাই বুঝতে পেরেছো 6 নম্বরটা? হ্যাঁ। Past tense of go, goed, went, gone, going. Went. অপশন বি, অপশন বি, ওয়েন্ট। Option C. বি অপশন বি, বি, ওয়েন। ওয়েন্ট হবে Go এর ম্যাম, past ওয়েন্ট। tense কি হয়? went তো। তাহলে এটা কি ভার্ব হলো? Irregular. রেগুলার না ইরেগুলার? Irregular. ইররেগুলার। ইরেগুলার। ইরেগুলার। গো হচ্ছে একটা ইরেগুলার ভার্ব যার পাস্ট টেন্সটা হচ্ছে went. Which of the following is a modal verb? Can, eat, is, have. ক্যান Can. Can. ক্যান। তাহলে এ। আনসার হচ্ছে আমার অপশন এ। ক্যান মানে হচ্ছে কোনো পসিবিলিটি বা কোনো পারমিশন নেওয়ার, যেরকম ক্যান, কুড এগুলো থাকলে বুঝতে পারবে যে এগুলো হচ্ছে মোডাল ভার্ব। ক্যান এক্সপ্রেসেস এবিলিটি, এই জন্য কি বলা হয় মোডাল ভার্ব। In the sentence, she reads a book. Readটা কি? Transitive verb, intransitive verb, modal verb, auxiliary verb. ম্যাম এ, Transitive verb. ট্রানজিটিভ ভার্ব। ভেরি গুড। কারণ রিডটা হচ্ছে একটা অবজেক্ট লাগছে এখানে, এই জন্য এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। রিডস হ্যাজ অ্যান অবজেক্ট, বুক, জন্য এটার একটা, এটাকে বলা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যে ভার্বটার আমার একটা অবজেক্ট দরকার হবে সেই ভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রান্সিটিভ।
Which sentence contains an intransitive verb? He plays cricket. She sings a song. He sleeps. They read books. He sleeps. He sleeps. C number, he sleeps. He sleeps. কারণ এখানেও আমার একটা অবজেক্ট হয়েছে। He plays কি ক্রিকেট। এখানেও আমার একটা অবজেক্ট আছে। She sings song. এখানেও আমার অবজেক্ট আছে they read books. শুধুমাত্র এই সেন্টেন্সেতে কোনো আমার অবজেক্ট নেই, তাই জন্য এটা কোন হলো, কোনটা আমার আনসার? সি। স্লিপ হ্যাজ নো অবজেক্ট, সো ইট ইজ ইনট্রান্সিটিভ। তো এই ছিল আজকে পুরো ভার্বের ক্লাসটা। এবার বলো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো সেন্টেন্স বা কোনো এক্সারসাইজ, যদি কোনো ভার্ব স্পেশালি যদি বুঝতে অসুবিধা হয়। আমরা অনেকগুলো করলাম, 5টা এমনি এক্সারসাইজ করলাম প্লাস 10টা এমসিকিউ করেছি। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, মানে ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ বা রেগুলার বা ইরেগুলার বা তোমার অক্সিলারি ভার্বস, যে কোনো ভার্ব যদি বুঝতে কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারো, কারো যদি কোনো অসুবিধা হয়। সবাই বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা নেই? না ম্যাম। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভার্ব আমরা ভালো করে বুঝবো যে 7টা রকমের আমাদের ভার্ব আছে। ট্রান্সিটিভ ভার্বের আমার একটা অবজেক্ট দরকার, ইনট্রান্সিটিভ ভার্বের আমার কোনো অবজেক্ট দরকার নেই। রেগুলার ভার্ব আমি তখনই ফর্ম করতে পারবো ইডি দিয়ে যখন আমরা পাস্ট টেন্স করব। যখন আমরা ইরেগুলার ভার্বের কথা বলবো তখন আমরা সেগুলোকে পুরো ফর্মটাই চেঞ্জ হয়ে যাবে। এই ছিল আজকে পুরো জিস্ট অফ দ্য ক্লাস। এবার তোমরা সাইডগুলোকে দেখবে বা এই ধরনের এক্সারসাইজ করার চেষ্টা করবে। এই ধরনেরই এক্সারসাইজ বা প্রশ্ন আসে তোমাদের ইন্টারভিউতে, তো প্রত্যেকটা টাইপ আমি করিয়ে দিলাম। এরপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? আজকেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই দিতে পারো, যাদের থাকবে লিভ করতে পারো, যদি কারো থাকে যে প্রশ্ন ক্লাসে থেকে আমি একটা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? থ্যাংক